আসসালামু আলাইকুম। আমার গুরুজি যে বিষয়টা সবসময় মানুষদের আকৃষ্ট করতে চান সেটা হচ্ছে সর্বপ্রথম যে আল্লাহ তাআলা বলতেছে আমি যখন আমার রুহে ফু দিব তখন তোমরা সেজদায় লুটিত হয়ে যাবে। ইবলিশ কিন্তু ভাই এই পৃথিবীতে এমন কোনো জায়গা নাই, যে পৃথিবীর এই 1 ইঞ্চি জায়গাও খালি নাই যে জায়গায় ইবলিশের সেজদা নাই। তো ইবলিশও কিন্তু নামাজ কালাম পড়ছে, তারপরেও সে শয়তান হয়েছে কিসের জন্য? সে আদম কাবায় সেজদা করে নাই, ফেরেশতাগণ সেজদা করছে, এজন্য ফেরেশতাগণ ফেরেশতায় আছে। আর আজাজিল মকরুম সে কি করলো? আল্লাহ তাআলারে আদম কাবায় সেজদা করলো না বিধায় সে কি হয়ে গেল? ইবলিশ হয়ে গেল। ঠিক আছে, তো ভাই ততক্ষণ একটা মানুষ ইবলিশ থাকে যতক্ষণ মানুষ এই যে আমার মতো আমার গুরুকে আদম কাবায় সেজদা না করে। আর অলৌকিকতা একটা মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে আল্লাহ রাসূলুল্লাহ মনে হয় একবারে অলৌকিক, যে অলৌকিক কিছু দেখাবে আমার এখান থেকে, আমার গুরু দেখাবে যে আমি দেখ রানা, আমি এই যে সূর্য তোর দ্বিখণ্ডিত করে দিচ্ছি, ঠিক আছে, চাঁদ দ্বিখণ্ডিত করে দিচ্ছি। আসলে এই অলৌকিকতা মানে কি জানেন? সৃষ্টিকর্তার যে একটা ধর্ম আছে, প্রাকৃতিক যে একটা ধর্ম আছে, আগুনের ধর্ম জ্বালায় দেওয়া, পানির ধর্ম নিচে যাওয়া, সূর্যের ধর্ম কি আলো দেওয়া। এই যে ধর্মটা, এই ধর্ম থেকে কি হয়? অধর্মের দিকে যায়। ঠিক আছে, ধর্ম আর অধর্ম এই দুইটাই তো বিষয়, তাই না? তো এখন যদি আমি অলৌকিকতা দেখাই, ঠিক আছে, সাগরের জল আসমানে উঠাই, আসমানের নিচে নামাই দিই, হ্যাঁ, তাহলে কি অবস্থা হবে কোন তো একবার দেখেন, তাই না? এখন মনে হয় আমার পায়ের নিচে যে মাটি আছে, মাটির আমি আসমান উঠাই দিলাম, আর যত মেঘ আছে সব মাটিতে নামাই দিলাম, তাহলে কিরকম হবে কোন দে? এই জন্য এই আল্লাহর, এটা হচ্ছে আল্লাহর বিরোধী যাওয়া। ঠিক আছে, আর আল্লাহর বিরোধী যাওয়া মানে কি? শিরক, নির্ঘাত শিরক। ঠিক আছে, কাফের। এছাড়া তার দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। তো আমার গুরুজি সবসময় যে বিষয়টা মানুষেরকে সচেতন করে সেটা হচ্ছে আদম কাবায় সেজদা করে নিজেকে শুদ্ধ করে গুরুজির যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী নিজের জীবনকে কোরআন মাফিক পরিচালনা করতে হবে, যেন ইহকাল এবং পরকালে যে শেফান রয়েছে সেই শেফানটাকে আমরা শক্ত মজবুত করে নিজের বইটা নিজেরাই ধরতে পারি। তো সবাই ভালো থাকবেন, আমাদের গুরু শিষ্যের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জয় গুরু। আসসালামু আলাইকুম। আমার গুরুজি যে বিষয়টা সবসময় মানুষদের আকৃষ্ট করতে চান সেটা হচ্ছে সর্বপ্রথম যে আল্লাহ তাআলা বলতেছে আমি যখন আমার রুহে ফু দিব তখন তোমরা সেজদায় লুটিত হয়ে যাবে। ইবলিশ কিন্তু ভাই এই পৃথিবীতে এমন কোনো জায়গা নাই, যে পৃথিবীর এই 1 ইঞ্চি জায়গাও খালি নাই যে জায়গায় ইবলিশের সেজদা নাই। তো ইবলিশও কিন্তু নামাজ কালাম পড়ছে, তারপরেও সে শয়তান হয়েছে কিসের জন্য? সে আদম কাবায় সেজদা করে নাই, ফেরেশতাগণ সেজদা করছে, এজন্য ফেরেশতাগণ ফেরেশতায় আছে। আর আজাজিল মকরুম সে কি করলো? আল্লাহ তাআলারে আদম কাবায় সেজদা করলো না বিধায়